মুআজ্জাজ মুকাররম মুহতারাম হাজিরিন শ্রদ্ধা ভাজন উলামায়ে কেরাম আমার প্রিয় মুসল্লি ভাই সব মাইকের আওয়াজ শুনছেন পর্দার লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সময় মতো মসজিদে পৌঁছে দিয়েছেন। রবের দরবারে অবনত চিত্তে শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ আর সালাম বর্ষণ করুন আমাদের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, শাফাআতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের নবীজিকে সারা জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, সারা মাখলুকাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে মুবাশশির বানিয়ে পাঠিয়েছেন, আমাদের নবীজিকে নাযীর বানিয়ে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালামের জিন্দেগিটাই ছিল উম্মতকে সুসংবাদ দান করো, নাফরমানি করে তো নাফরমানদেরকে আল্লাহ চিনায়া দাও, আল্লাহর আযাবের খবরটা তাদের কানে দিয়ে দাও। ভুল পথে চলছে তো ভুল পথে চলার শেষ অবধি তার পরিণাম কি দাঁড়াবে সেটা উম্মতকে জানিয়ে দাও, সেটা বান্দাকে জানিয়ে দাও। রাসূলুল্লাহ বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাবিব বলেন ও আল্লাহর বান্দারা, আমার কাজ তো শুধু তোমাদের কানে পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীও আপনাকে জোরপূর্বক তাদেরকে দ্বীনের উপরে চলার জন্য বাধ্যকর করার দায়িত্ব আমি আপনাকে দিই নাই। আপনার কাজ শুধু তাদেরকে এলান করা, আপনার কাজ শুধু তাদেরকে জানায়া দেওয়া। জানলে পরে মানবে কিনা এটা তার দায়িত্ব, জানাইলেন কিনা এটা আপনার দায়িত্ব। আল্লাহ আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর সুন্দর আমাল, এত সুন্দর দায়িত্ব দিয়ে আমাদের কাছে পাঠিয়েছিলেন। রব বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আপনাকে সারা জাহানের জন্য রহমত বানিয়ে আমি পাঠিয়েছি। নিজের বেলায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সারা জাহানের রব। জাহান বোঝাইতে গিয়ে নিজের বেলায় যে আলামিন শব্দ ব্যবহার করেছেন, রহমতের নবীর রহমতের পরিধি বুঝাইতে গিয়েও আলামিন শব্দ ব্যবহার করেছেন। বুঝিয়েছেন আমি রব, যতটুকুন জায়গার রব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ততটুকুন জায়গার রহমত। যতটুকুন জায়গার আল্লাহ রব মুহাম্মদুর রাসূলুল্লাহ ততটুকুন জায়গারই রহমত। এবার বলেন তো আল্লাহর রবুবিয়ত থেকে কোনো জায়গা খালি আছে? আল্লাহ রব, আল্লাহ মালিক, এর থেকে কোনো জায়গা যেরকম খালি নাই, কোনো জামানা যেরকম খালি নাই, কোনো মাকান যেরকম খালি নাই, নবীর রহমত থেকেও কোনো জামানাও খালি নাই, কোনো মাকানও খালি নাই, কোনো কিছুই খালি নাই। আদম যখন সৃষ্টি হয় নাই তখনও আল্লাহ রব নাকি? আদম যখন সৃষ্টি হয় নাই তখনও আল্লাহ কি ভাই? আল্লাহ রব কিনা? জোরে বলেন না আল্লাহ কি? তখনও আল্লাহ রব। আদম যখন সৃষ্টি হয় নাই তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। ইনসাফের নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সমাজে আজকে আমরা শান্তির পথ খুঁজি, শান্তি তালাশ করি, অশান্তির দাবানলে আজ ব্যক্তিগত জীবনও পড়ে ছাড়খার, সামাজিক জীবনও ছাড়খার, রাষ্ট্রীয় জীবনও আজকে দেউলিয়া। সবার উদ্দেশ্য একটা, টার্গেট একটা, শান্তি খুঁজো, শান্তি প্রতিষ্ঠা করো। ইনসাফের মাধ্যমেই কেবল হতে পারে শান্তির সমাজ, ইনসাফের মাধ্যমেই হতে পারে কেবল রাষ্ট্রের মধ্যে শান্তির সমাজ। যেখানে ইনসাফ আছে সেখানেই শান্তি আছে। ইনসাফ যেখানে নাই সেখানে যত শান্তির কথাই বলা হোক, বাস্তবে সেখানে কি নেই? যে অফিসের মালিক এবং কর্মচারীর মধ্যে ইনসাফের সম্পর্ক নাই, উপরের লেভেল আর ডেকোরেশন যত সুন্দরই হোক, বাস্তবে এই অফিসে শান্তি আসতে পারে না।
শ্রমিক মালিকের ঠিক মতো সময়টা অফিসে দিচ্ছে না, কারখানায় শ্রমখানায় দিচ্ছে না, কোনোভাবেই কি এই শ্রমিক মালিককে খুশি করতে পারবে? শ্রমিক যদি সঠিকভাবে তার শ্রম পরিশোধ করে থাকে, এবার মালিক যদি ঠিক মতো বেতন দিচ্ছে না, এই শ্রমিককে কোনোভাবে মালিক শান্তি করতে পারবে? কেন এই অশান্তি কেন হলো? সেখানে ইনসাফ পায় হয়নি। শ্রমিকের কাছে ইনসাফের দায়বদ্ধতা ছিল, মালিক তোমার কাছে যত ঘন্টা চুক্তিতে কাজ দিয়েছে তত ঘন্টা সময় তুমি সুন্দরভাবে কাজ করবে। শ্রমিকের দায়বদ্ধতা ছিল, মালিক আমি যতক্ষণ আপনার কাজ করব, আমার কাজের ইনসাফ ভিত্তিক মূল্যায়ন যতটুকু দিয়ে করা দরকার আপনি আমাকে ততটুকু দিবেন। এটা যদি হতো তাহলে সেই অফিসের মধ্যে কি চলে আসতো? শান্তি চলে আসতো। আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইনসাফওয়ালা নবী বানিয়েছিলেন। অন্যান্য নবীগণ প্রত্যেকেই ইনসাফওয়ালা ছিলেন, কিন্তু আমাদের নবীজির জন্য এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, আমাদের নবীজি যুল আদলি ওয়াল ইনসাফ ছিল। মানুষ তো ইনসাফের ক্যাটাগরি মাপে একটা বয়সের পরে গিয়ে বালেগ হওয়ার পরে এখন সেটা বুঝমান, এখন সে ইনসাফ করে কিনা এটা দেখবার বিষয়। নাবালেগ অবস্থায় কি করে না করে এগুলি তো হিসাব হয় না, ছোট মানুষ বুঝে না এটা সেটা করে ফেলছে। কিন্তু আপনার নবী কত বড় ইনসাফওয়ালা ছিলেন। জন্মের কিছুদিন পরেই তায়েফ থেকে মহিলারা আসছে বাচ্চা নেওয়ার জন্য। এটা আরবের প্রথাই ছিল, শহরের বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। গ্রামের আবহাওয়া ভালো, গ্রামের সব মানুষের কথার ধরন এক, সেখানে সাহিত্যিকতা ঠিক থাকে। যে এলাকায় হোক, এলাকার ভিতরে কথার ধরন ভিন্ন আছে, ভিন্ন নাই। সেটা চট্টগ্রাম হোক, সেটা ময়মনসিংহ হোক, সেটা বরিশাল হোক, সেটা সিলেট হোক, যেখানেই এলাকার ভিতরে এক ভাষা সবখানে চলে। কিন্তু আমাদের ঢাকায় কি চলে? ঢাকায় গজা খিচুড়ি সব চলে। চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষায় কথা বলে, বরিশালের মানুষ, নোয়াখালীর মানুষ, সিলেটের মানুষ, এক একজন যার যার ভাষায় কথা বলে, যার কারণে শহরের ভাষাগুলি একটু মিশ্রিত হয়ে যায়। এটা আরবের প্রথা ছিল, বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত, যেখান থেকে এক ভাষায় এক উচ্চারণে ভাষা শিখবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকেও গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তায়েফ থেকে অনেকেই এসেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। সে চান কপালওয়ালা হালিমাতুস সাদিয়া, তাকে কেউ বাচ্চা দিচ্ছে না, এত জীর্ণ শীর্ণ। আর মুহাম্মদ নামে সেই নূরের শিশু, তাকে অনেকেই নিচ্ছে না, কেউ নিচ্ছে না। তার কাছ থেকে ভালো উপঢৌকন পাওয়া যাবে না। বাবা নেই, দাদা আছে, ইজ্জত অনেক, কিন্তু অর্থ সম্পদ দুর্বল। সম্ভ্রান্ত ফ্যামিলি, কিন্তু আর্থিক অবস্থায় দুর্বল, এজন্য তার বাচ্চাও কেউ নিচ্ছে না। হালিমাতুস সাদিয়া নিজের কাছেই একটা সন্তান আছে, শিশু আছে, যে নিজের মায়ের দুগ্ধ পান করে, নাম আব্দুল্লাহ। তাকে কেউ বাচ্চা দেয় না। তোমার নিজের বাচ্চাকেই তো দুধ খাওয়াতে পারো না, তুমি আবার আমার বাচ্চা নিয়ে কি খাওয়াবে? সারাদিন ঘুরে বাচ্চা না পেয়ে রাতের বেলা স্বামীর সাথে পরামর্শ করছে, খালি হাতে ফিরে যাব। বান্ধবীরা কি বলবে? আসার সময় চরম ডিস্টার্ব করে আসছো, তোমার গাধা, তোমার উটনি। স্ত্রী গাধাতে, স্বামী উটনিতে, দুটোটাই এত দুর্বল যে কাফেলার সঙ্গেই চলতে পারছে না। পুরা কাফেলা বারবার দাঁড়িয়ে যাওয়া লাগছে তাদের জন্য। এখন বাচ্চা ছাড়া যাচ্ছ, ডিস্টার্ব, প্রথম থেকেই ডিস্টার্ব। হালিমা জবাব দিয়েছে, আমাকে তো কেউ বাচ্চা দেয় নাই, আর মুহাম্মদ নামে শিশুটাকেও তো কেউ নেয় নাই। এক কাজ করি, খালি হাতে যাওয়ার চেয়ে মুহাম্মদকেই নিয়ে যায়। স্বামীও রাজি হয়ে গেছে। সকালবেলা মুহাম্মদকে আনতে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, যেই আমি মুহাম্মদকে কুলে নিয়েছি, কুলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন অনুভব করলাম। বুকগুলো একবারে শুকিয়ে চৌচির হয়েছিল। মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে কেমন যেন আল্লাহ তার বুকগুলিকে দুধে ভরপুর করে দিয়েছে।
তাবুতে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিষ্টি মুহাম্মদকে বুকে লাগিয়েছেন। তো লাগানোর সাথে সাথে দেখে যে দুধের ঝর্ণা চালু হয়ে গেছে বুক থেকে, ডান বুক থেকে দুধ পান করানো শুরু করেছে। হালিমাতু সাদিয়া বলেন, যতদিন মুহাম্মদ আমার বুক থেকে দুধ পান করেছে কোনোদিন তার মুখ বাম দুধে লাগায় নাই। কেন লাগায় নাই? কারণ বাম দুধ থেকে তার ভাই আব্দুল্লাহ দুধ পান করত। আপনি বুঝতে পারেন, 15 দিনের 16 দিনের একটা শিশু মুহাম্মদ দুধ পান করা শুরু করেছে। তো সেখানেও এমন ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে যে একটা মাসুম বাচ্চা, বলবার কোনো ক্ষমতা নাই, বুঝবার কিছু নাই, সেখানেও এমন ইনসাফ করা ছিল যে ভাই দুধ পান করেছে, বুক থেকে দুধ যতদিন পান করেছে সেই দুধে কোনোদিন মুখ লাগায় নাই। সুবহানাল্লাহ। ইনসাফের এই নজির পৃথিবীতে আর কে কোথায় কখন দেখেছে? কে কোথায় আর স্থাপন করতে পেরেছে ইনসাফের এত সুন্দর নজির? 8 বছর বয়স ইনসাফের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দাদা খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় চাচা খাজা আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে বাবা খাজা আবু তালেবের কাছে তার দায়িত্ব দিয়েছেন, আমার ইতিম নাতিটাকে তুমি দেখভাল করে রাখবে, নিজের আরো সন্তানদের মতো আমার এই মুহাম্মদকেও, আমার এই নাতিটাকেও তুমি নিজের সন্তান বানিয়ে রাখবে। এত ইনসাফওয়ালা খাজা আবু তালেবের অর্থ সম্পদ তত ভালো ছিল না, আর্থিক অবস্থা ততটা সত্য ছিল না, কিন্তু সন্তান তো ছিল, সন্তান সন্ততি ছিল, যার কারণে এক পাতিলেই সব রান্না হতো। ভিন্ন ভিন্ন রান্নার সুযোগ ছিল না, রকমারি রান্নার ব্যবস্থা ছিল না, এক পাতিলে একটাই রান্না হতো, রান্নাঘরে রান্না করে বড় পাতিলে ঢেলে দেওয়া হতো, খাবার রেডি করে মা ডাক দিতেন সবাইকে, সবাই খেতে আসো। হুমড়ি খেয়ে পড়তো সবাই একসাথে সেই প্লেটে, যে যেভাবে পেরেছে সেখান থেকে খাবার খেয়ে নিত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম আদর্শ প্রদর্শন করেছেন, সেখানে হুমড়ি খেয়ে পড়ে নাই। যখন ডাক দেওয়া হতো আসো সবাই খানা খেতে আসো, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন শান্ত বালক, শান্তশিষ্ট অবস্থায় হেঁটে হেঁটে আসতেন। এমনও কোনোদিন হতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতে আসতে তাদের পুরা পাত্রের খাবার সব শেষ হয়ে যেত। মুহাম্মদ এসে হাত লাগানোর মতো সুযোগও পেত না, হাত লাগানোর মতো খাবারও সেখানে আর থাকতো না। খাজা আবু তালেবের স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওনার নাম ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মার নামও কি ছিল? ফাতেমা ছিল। তো মা চাচি, নবীজির চাচি চিন্তা করলেন এই মুহাম্মদকে তো এইভাবে দলবদ্ধ খানা দিলে মুহাম্মদ তো উপোস থেকেই মারা যাবে, সে তো আর খানা পাবে না, সে তো খাবারের দৌড়ে আগায়া যাবে না। মুহাম্মদ এখানে আদর্শ স্থাপন করেছেন, সমাজে ছোট হওয়া যাবে না, এটা সমাজের কালচার। যে বাচ্চা, যে মানুষ খাবার দেখলে পাগল পাড়া হয়ে যায়, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, এই মানুষটাকে সমাজের চোখে ভালো বলে বোঝানো হয়? কথা বলেন, ভালো বলে বোঝানো হয়? ভদ্র বলে জানা হয় এই মানুষটাকে? না, যে মানুষ খাবার দেখলে পড়ে হুমড়ি খেয়ে পড়ে, পাগল পাড়া হয়ে ছুটে, যা আছে সব আমারই চাই, এই রকমের চিন্তা লালন করে যে মানুষ খাবারের সামনে বসে খাবার খায়, এই মানুষটাকে সমাজ ভদ্র মানুষ বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ 8 বছর বয়সে যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, খাবারের দাওয়াত আসলে কি করা যাবে না? হুমড়ি খেয়ে পড়া যাবে না, খাবারের জন্য অন্যের তুলনায় নিজেকে প্রাধান্য দেওয়া যাবে না। তো ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি করলেন?
তারিখের মধ্যে আসছে খাবার রান্না করার পরে একটু খাবার আলাদা করে ফেলতেন, আলাদা করে এটা অন্য কোথাও রেখে দিতেন। সবার খাবার যখন শেষ হয়ে যেত সবাই আবার চলে যেত খেলাধুলায়। এবার নবীজির চাচি ডাক দিতেন, মুহাম্মদ আসো। দেখেছে তো এই বালকের পেটে কিছু যায় নাই, এই বালক খাবারের দৌড়ে আগাইতে পারবে না, তাকে রব বানিয়েছেন এভাবে যে খাবারের দৌড়ে সে আগাবে না। তো আলাদা করে খাবার রেখে দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে যতটুকু চাচি রাখতেন ওখান থেকে যতটুকু দরকার খেয়ে নিতেন। শান্তি তো খুঁজো ভাই আজকে সমাজে, আজকে নিজের জীবনে শান্তি খুঁজি আমি। শান্তি খুঁজেন আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে শান্তিতে রাখবেন, শান্তি খুঁজেন। রাষ্ট্র কিভাবে শান্তিতে থাকবে, রাষ্ট্রের দায়িত্বশীলগণ আজকে শান্তি খুঁজেন। একবার আসেন মুহাম্মদের জীবনে, একবার দেখেন মুহাম্মদের জীবনটাকে, একবার চর্চা করেন মুহাম্মদের জিন্দেগিটাকে। দেখবেন রব আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার জীবনটাকে শান্তিতে ভরপুর করে দিবেন। দিবেন, এটা রব এটার উপরে কসম খেয়েছেন, রব এটার উপরে ওয়াদাবদ্ধ। যেই মুহাম্মদের সঙ্গে মিলবে, যেভাবে মিলবে, যে দিক থেকে মিলবে, আল্লাহ সেদিকটাকে তার পরিপূর্ণ করে দিবেন। কেমন ইনসাফের নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলি ঘটনা, অনেক ঘটনা তার মধ্যে। 35 বছর যখন আল্লাহ রাসূলের জীবন, নবীজি 35 বছরের যুবক। বাইতুল্লাহ তখন বিভিন্ন পাথরের উপরে নির্মিত ছিল, বিভিন্ন পাথরের উপরে, মাঝখানে কোনো সুটকি ছিল না, কোনো সিমেন্টের ঢালাই ছিল না, শুধু পাথরের উপর পাথর রাখা, এইভাবে ভাঁজ করে করে বাইতুল্লাহ করা। তো অনেক সময় ঝড় এসেছে, তুফান এসেছে, বিভিন্ন রকমের মুসিবত, দুনিয়াবি হাওয়াদিস যাওয়ার কারণে দেয়ালগুলো একটু নড়বড়ে হয়ে গেছে, সংস্কার করা দরকার। তো সব পাথর, বাইতুল্লাহ সব পাথর খুলে ফেলেছে। বাইতুল্লাহ ঘরটা পুনর্নির্মাণ করবেন। তো পুনর্নির্মাণের পরে আবার যখন বাইতুল্লাহ নতুন করে নির্মাণের সময় হয়েছে, আবার যখন পাথর সব একত্রিত করছে, সব দিক থেকে মিলাই আসার পরে যখন হাজারে আসওয়াদকে রাখার মতো জায়গা এসেছে, এবার বেঁধে গেছে বিরোধ। পুরা আরবের মধ্যে বিরোধ বেঁধে গেছে, হাজারে আসওয়াদকে কে সেখানে রাখবে। প্রত্যেক গোত্র দাবিদার যে আমার বংশ হাজারে আসওয়াদকে সে তার আপন জায়গায় স্থাপন করবে। প্রত্যেক গোত্র এবার এটা নিয়ে লাগছে লড়াই, তর্ক বিতর্কের এক পর্যায়ে এমন হয়েছে যে তারা বালতির মধ্যে রক্ত রেখে, রক্তে হাত ডুবিয়ে তারা শপথ করে বসছে যে আমাদের বংশের একজন লোক বাকি থাকতেও আমরা এই কাজটা অন্য বংশের কাউকে করতে দেব না। এটা ছিল আরবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ওয়াদা, ভয়ঙ্কর এই অবস্থানটা ছিল যে রক্তের মধ্যে হাত বিছিয়ে তারা শপথ নিয়ে নিত। এখানে জীবন যাওয়ার বিনিময় ছাড়া আর কিছু না, জীবন যাবে না হয় এই কাজ হাসিল হবে, দুটার একটা হবে। এমন থমথমে অবস্থা যখন বিরাজ করছে, মক্কার একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে সবাইকে ডেকে মসজিদে জমা করে বলছে, দেখো চলো আমরা নিজেরা যখন এটা সমাধান করতে পারছি না, একটা কাজ করি, আমরা এই দায়িত্বটা তৃতীয় কারো হাতে হস্তান্তর করি, তৃতীয় কাউকে এই দায়িত্বটা দেই, সে যেভাবে ইনসাফের সাথে হয় উনি এই কাজটা করে দিবে, ফাঁকি দিয়ে আমাদের মধ্যে এই বিশাল, এই বিরাট এক ঝগড়ার যা উপক্রম হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, আপনার এই প্রস্তাব ঠিক। কি করা যায়? বলো আগামীকাল সকালবেলা বাইতুল্লাহ প্রধান ফটক দিয়ে যে বাইতুল্লাহ ঢুকবে, আমরা তাকেই আমাদের এই কাজের বিচারক নির্বাচন করব, সে যে ফয়সালা দিবে এটাই আমরা সকলে মেনে নেব। ঠিক আছে, সুন্দর প্রস্তাব।
তো সবাই অপেক্ষা করছে এই দরজা দিয়ে প্রথম কে ঢুকে। আল্লাহ তার হাবিবকে উপরে উঠাবেন, তো যারা বসে অপেক্ষা করছে তারাও তো কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারতো। আল্লাহ তাদের জেহেনে এই কথাটাই দেয় নাই যে আমি দরজা দিয়ে ঢুকে আমি ফয়সালাকারী হয়ে যায়, আমি বিচারক হয়ে যায়। সবাই শুধু অপেক্ষা করছে কে দরজা দিয়ে ঢুকে। অথচ তাদের ভিতর থেকেও তো কেউ কি করতে পারতো, এই দরজা দিয়ে ঢুকে বিচারপতি হয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ কেমন যেন এই জিনিসটা সবার ব্রেন থেকে সরাইয়া দিছে যে না, এই দরজা দিয়ে ঢুকার যোগ্যতা আমার নাই। প্রত্যেকেই এ কথা বলে বসে আছে যে এই এই এত বড় গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালাকারী হওয়ার যোগ্যতা আমার নেই, সুতরাং আমি দেখি কে দরজা দিয়ে ঢুকে। এই কথা দেখতে দেখতে সবাই শুধু অপেক্ষা করছে এই দরজা দিয়ে কে ঢুকে। আজ হঠাৎ দেখে এই দরজা দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দরজা দিয়ে ঢুকলেন। যখন দেখলো মুহাম্মদ এই দরজা দিয়ে ঢুকছে, সবাই চিৎকার মেরে পড়ছে, হাদাল আমিন নুসাদ্দিকুনাহু, এ তো আমাদের মধ্যে সবচাইতে বড় বিশ্বাসী, সবচেয়ে বড় ইনসাফওয়ালা, সুতরাং তার বিচার যেটা হবে আমরা সবাই এই ফয়সালা মাথা পেতে নিয়ে নেব ইনশাআল্লাহ। সবক এখান থেকে মুসলমান, আপনি তো দাবিদার যে মুহাম্মদের শাফাত পেয়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন। আপনি মুহাম্মদের প্রেমের দাবিদার, মুহাম্মদের ভালোবাসার দাবিদার। কাফেররা যারা যারা মুহাম্মদের গায়ে আঘাত করেছে, মুহাম্মদকে জেলবন্দি করেছে, শিয়াবে আবি তালেবের 3 বছর নবীজিকে জেল খাটিয়েছে, না খেয়ে মরে যাওয়ার উপক্রম হয়েছে, সেই মানুষগুলিও যখন মুহাম্মদ কোনো বিচার করে দিয়েছে, মুহাম্মদ কোনো সিদ্ধান্ত দিয়েছে, সেই মানুষগুলিও মুহাম্মদের সিদ্ধান্তটাকে মাথা পেতে নিয়েছে, মাথা পেতে নিতে বাধ্য হয়েছে। তারা শিক্ষার জায়গাটা এই জায়গায়, আমার জীবনে আমার কতটা ক্ষেত্রে, আমার জীবনের কতটা সিদ্ধান্তহীনতায় আমি মুহাম্মদকে সিদ্ধান্তকারী মেনেছি। আরে মুহাম্মদের সিদ্ধান্ত মেনে যদি দাও দাও করে জ্বলতে থাকা দাবানল নিভে যেতে পারে, মুহাম্মদের সিদ্ধান্তে যদি রক্তে হাত চুবিয়ে শপথকারীদের যুদ্ধ বন্ধ হতে পারে, তো মুহাম্মদের সিদ্ধান্তে বুঝি আমার জীবনের ব্যক্তিগত সমস্যার সমাধান হবে না? মুহাম্মদের সিদ্ধান্তে যদি এত বড় প্রলয়ঙ্কারী যুদ্ধ বন্ধ হতে পারে, তাহলে আমার সমাজের, আমার ফ্যামিলির, আমার মুসলিম রাষ্ট্রের সমাধান বুঝি মুহাম্মদকে মানলে সমাধান হবে না? সবকটা আমার এই জায়গা, শিক্ষার জায়গাটা আমার এটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বলছেন একটা চাদর নিয়ে আসো, চাদর এনেছে, চাদর বিছিয়েছে, ডাক দিয়েছে যতগুলি পুত্র আছো এই আরবের সব পুত্রের একজন একজন করে মুরব্বী আসো, তোমরা নিজেরা সিদ্ধান্ত করে একজন মুরব্বীকে পাঠাও, যার সম্মান তোমাদের সকলের সম্মান, যার অসম্মান তোমাদের সকলের অসম্মান। আমাদের সমাজে এরকম আছে না ভাই? বংশীয় মুরব্বী ভাই আছে না? ইদানিং কালে এই 2-4 বছর ধরে দেখতেছি যে এটার প্রবণতা কমে যাচ্ছে মানুষের মধ্যে থেকে। মুরব্বীকে শ্রদ্ধা করা, বংশের মুরব্বীকে মানা, এটার কালচার পৃথিবীর মানব সৃষ্টির শুরু থেকেই ছিল। বড়দেরকে মানা, বড়দেরকে সম্মান করা। আমি তো আপনাদের অনেকের চেয়ে বয়সে অনেক ছোট, তারপরে আমরাও যেটা দেখেছি, আমার দাদিকে যেটা দেখেছি, ভাত যখন দাদিমা দেওয়া শুরু করতেন ফ্যামিলির সবাইকে, তো ভাতের প্রথম চামচের ভাতটা উনি উঠায় একটা প্লেটে রেখে দিতেন। যদি ওই বেলা দাদাভাই যদি খাবারের সাথে সামনে উপস্থিত না থাকতেন, তো ভাতের প্রথম চামচের ভাতটা দাদি উঠায় একটা প্লেটে রেখে দিতেন। আমরা পরে খেয়াল করে দেখতাম দাদাভাই যখন খানা খাইতে বসতো, ওই ভাতটা সহ উনি আরো ভাত মিলিয়ে দাদাভাইয়ের সামনে পেশ করতেন। সংসারের মুরব্বীর প্রতি এটা শ্রদ্ধার একটা বহিঃপ্রকাশ। এটা সুন্নত, নফল, ওয়াজিব কিছু না,
এটা শ্রদ্ধার একটা নমুনা যে আপনি সংসারের মুরব্বী, আপনার প্রথম আপনাকে দিয়ে আমাদের শুরু করা দায়িত্ব, আপনাকে দিয়ে আমাদের শুরু করা কর্তব্য। আপনি না, এই জন্য আলাদা করে আপনার সম্মানের জায়গাটা আমি রেখে দিয়েছি। জানি না আমার এই রকমের দৃশ্য আপনারাও কে কে দেখেছেন। এটা একটা শ্রদ্ধার জায়গা। নবীজি ঘোষণা করলেন, গোত্রের সবাই মিলে পরামর্শ করো, যার যার গোত্রের নেতা, যার সম্মান তোমাদের সবার সম্মান, যার বেইজ্জতি তোমাদের সবার বেইজ্জতি, এরকম একজন নেতাকে তোমরা এখানে হাজির করো। সব গোত্রের নেতারা এসেছে, ধরেছে সবাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরটিকে উঠিয়ে এবার চাদরের উপর রাখলেন, রেখে বললেন সবাই একসাথে উঠাও। আল্লাহু আকবার। ইনসাফের নবীর ইনসাফটা কোথায় দেখেন। এখানে আরেকটা সবক আছে আমাদের। আমাদের সমাজে কি হয়, দায়িত্ব পেয়েছে একটা চেয়ারের, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, কোনো একটা সরকারের একটা মোটামুটি একটা সম্মানী পোস্টের, তার অধীনে 20 জন লোক দরকার। আমাদের চরিত্রটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে এই যোগ্যতা বলে যারা বিবেচিত হবে, এই যোগ্যতার লেভেলে যারা পাস করবে, এরকমের 20 জনকে এখানে নিয়োগ দেওয়া হবে। এবার আমাদের চেয়ারওয়ালার চরিত্র কি বের হয়? আমার চাচতো ভাই কোথায় আছোস রে? আমার মামতো ভাই কোথায় আছোস? আমার শালার দুলাভাইয়ের ভাতিজা কোথায় আছোস? আমার ড্রাইভারের শালার পোলা কোথায় আছোস? এভাবে আগে 20 জন মিলাও। যোগ্যতা থাকুক আর না থাকুক, যোগ্যতার প্রশ্ন না, আমার আত্মীয়তার প্রশ্ন। আত্মীয়তা শেষ হলে পরে এবার টাকার খেলা শুরু হয়েছে। আরো 5টা কোটা খালি আছে, সুতরাং টাকার বান্ডিল কে কত বড় দিতে পারো সেই যোগ্যতা নিয়ে এবার বিবেচনা শুরু হয়েছে। 5 লাখ ওয়ালা হেরে যায় 6 লাখ ওয়ালার কাছে, 6 লাখ ওয়ালা হেরে যায় 10 লাখ ওয়ালার কাছে। যেখানে শিক্ষার যোগ্যতাটাকে পদদলিত করে বেইনসাফের রাজত্ব কায়েম করা হয়, সুযোগ পেলেই যে কাজটা করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব পেয়েছিলেন, সবাই এক বাক্যে ঘোষণা করেছিলেন, মুহাম্মদ এই জায়গায় যে সিদ্ধান্ত দিবে সেটাই আমরা সবাই মেনে নিব। বলেন তো, মুহাম্মদের আপন চাচারা ছিল না আরো 10 জন? কথা বলেন না, ছিল না? মুহাম্মদের চাচাতো ভাইরা ছিল না সেখানে? ছিল তো। মুহাম্মদের কুরাইশ বংশ ছিল তো। এরকম একটা পাথরকে উঠিয়ে নেওয়ার মতো যথেষ্ট শক্তিমান পুরুষেরা মুহাম্মদের বংশে ছিল। বিচার কি করেছেন? আমার বংশের লোকেরা আসো, আমার চাচাতো ভাইরা আসো, কুরাইশ বংশ আসো। ফয়সালা কি করেছেন? সমাজে শান্তি প্রতিষ্ঠার স্থাপন নজির দেখিয়ে গিয়েছেন। আরবের যত বংশ আসো সবখান থেকে ওই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিটাই সেখানে আসো, যাকে সবাই সম্মান করে, যাকে সবাই, যার বেইজ্জতি সবাই বেইজ্জতি মনে করে, যার সম্মানকে সবাই সম্মান মনে করে, এমন একজন ব্যক্তি এখানে আসো। তুমি সেই যোগ্যতায় উত্তীর্ণ হয়েছ, তুমি এসে আজকে হাজার আসওয়াদের এই কাপড় ধরে সৌভাগ্যবান। এটা আমাদের জন্য সবক। এই যুবক ভাইরা যারা লেখাপড়া করছো, ভবিষ্যতে বড় বড় চেয়ারে গিয়ে বসবে, আল্লাহ তোমাদের ইজ্জত আরো বাড়াইয়া দেন। কি করবে? চেয়ারে বসে কি করবে? চেয়ারে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আখলাককে জেহনের মধ্যে রাখবে। পারবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, এখন যারা চেয়ারের মালিক হয়ে আছেন, পিছনে যা গেছে সব বাদ। আজকে থেকে নতুন নিউ ইয়ার বেলায় কি করবেন? মুহাম্মদের সেই চাদরের ইনসাফ সেখানে স্থাপিত করবেন। কে আমার মামা, কে আমার খালু, কে আমার চাচতো ভাই, কে আমার দুলা ভাই, কে আমার শালা, কে আমার শালার শালা, ওইটা নয়। সরকার এখানে যে যোগ্যতা চেয়েছেন, এই যোগ্যতায় যে উত্তীর্ণ হবে সেই এখানের মালিক হবে, সেই এই চেয়ারে বসার যোগ্য হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই মিলে চাদর ধরলো, যেখানে স্থাপন করার দরকার সেখানে নিয়ে গেল।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এটাকে উঠিয়ে সেখানে রেখে দিলেন। আরবের এই বিশাল দাবানল, চলে যাওয়া দাবানলের যুদ্ধকে মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত দিয়ে মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিলেন। আজকে সমাজ অশান্তির এই জায়গাটার শূন্যতার কারণেই তৈরি হয়েছে। বাংলাদেশের যত বড় বড় আন্দোলনগুলি গিয়েছে আপনি সব দেখবেন বেইনসাফির কারণে। কিসের কারণে ভাই? আমাদের বাংলাদেশের ৭১-এর যুদ্ধটা কিসের কারণে হয়েছিল বলেন তো? ৭১-এর যুদ্ধে দাবানল জ্বলার প্রধান কারণ বেইনসাফি। বেইনসাফি কিনা বলেন? এই ২৫-এর এত বড় জ্বলে যাওয়া দাবানল কিসের কারণে বলেন তো? বেইনসাফির কারণে। বেইনসাফি শুধু কোটা নামক এক জায়গা করে যোগ্য ব্যক্তিদেরকে শূন্য করে দেওয়া, যোগ্যতা নাই তারপরেও তাকে কি করে দেওয়া, চাকরির চেয়ারে বসায় দেওয়া। এই যে একটা ইনসাফহীনতা ছিল, এখান থেকে আগুন জ্বলে উঠেছে। ঠিক এই জায়গাটাই বাবা যখন কোনো ছেলের সাথে বেইনসাফি কায়েম করবে, ওই ছেলে আর যাই করুক বাবাকে দিল থেকে আর মহব্বত করবে না। হতে পারে বাবার সম্পদের মধ্যে ভাগ করার বেলায় এক ছেলের বেলা বাবা ভাগের মধ্যে একটু ভিন্ন করে ফেলেছে, বলেন তো এই ছেলের হৃদয়ে বাবার অবস্থানটা আর আগের মতো শ্রদ্ধার জায়গাটায় থাকবে? ৩ ছেলেকে বিয়ে করিয়েছে, ৩ ছেলের ৩টা পুত্রবধূ আছে। পুত্রবধূদের সঙ্গে শ্বশুরের এক একজনের সাথে এক এক রকমের আচরণ যদি হয়, যে পুত্রবধূ মনে করবে আমার শ্বশুর তো আমার সঙ্গে তার সৎ আচরণটা করছে না, ইনসাফের আচরণটা করছে না, এই বৌমা আর এই শ্বশুরের মধ্যে কোনোদিন মনের মিল থাকবে? কেন এই অশান্তিটা কেন দাঁড়ালো? কিসের অভাবে বলেন তো? বেইনসাফির কারণে, ইনসাফের অভাবের কারণে। আপনাদেরকে আরেকটা ঘটনা শুনিয়ে আজকের জুমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায়, তখন নবীজি মদিনার বাদশা, মদিনার প্রেসিডেন্ট। মক্কার অনেক মানুষ হিজরত করে মদিনায় গিয়েছে, মুহাজিরদের একটা বড় দল নবীজির সাথে আছে, সহযোগী আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এর মধ্যে একদিন প্রকাশ পেল মক্কার কুরাইশ বংশের একজন মহিলা কোন একটা জিনিস চুরি করে ফেলেছে। ততদিনে কোরআনে চুরির শাস্তির বিধান নিয়ে আয়াত নাযিল হয়ে গেছে, চুরির বিধান নাযিল হয়ে গেছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক একটা পরিমাণ পর্যন্ত এই মাল এর চেয়ে বেশি কেউ চুরি করলে তার হাত কেটে দাও। এই আয়াত নাযিল হওয়ার পরের ঘটনা। এখন মক্কার আবার কুরাইশ বংশ, নবীজির বংশের মহিলা চুরি করছে, তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো এই ঘটনা, এই হাত দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে এই ঘটনার সাক্ষী যে মক্কার কুরাইশ বংশের মহিলার হাত কাটা কেন, যে সে কি করেছিল, চুরি করেছিল। তাহলে তো নবীজির বংশের উপরে এটা কেমন যেন একটা প্রলেপ, কেমন যেন একটা দাগ। সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করছে কি করা যায়। নবীজির কাছে একটা প্রস্তাব পাঠানো হোক যে এই মহিলার পুরো হাত না কেটে একটা আঙ্গুল কেটে দেওয়া। এটা তো ততটা বোঝা যাবে না, একটা আঙ্গুল কাটা থাকলে, হাতটা তো একদম বেশি বিষয়। কে যাবে? আবু বকর তুমি যাও। অসম্ভব, আমি পারবো না। ওমর, আলী, ওসমান তোমরা কেউ যাও, তোমাদের তো নবীজির সঙ্গে খাতির, তোমাদেরকে নবীজি ভালোবাসে, তোমরাও ভালোবাসো। পারবো না, তোমরা কেউ যাও। বলতে বলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি উসামা ইবনে যায়েদ, নবীজির যে পালক পুত্র ছিল যায়েদ, যায়েদের ছেলে উসামা, বলছে উসামা তো নবীজির নাতি, আমার খুব আদরের নাতি, খুব আদর করে, ওকে পাঠিয়ে দাও। ও অবুঝ বাচ্চা আছে, ও গিয়ে সাহস করে বলে বসবে। এটা তো বাচ্চা মানুষ, বড়রা একটা কথা বলেছে মানবে, এটি স্বাভাবিক। তো দায়িত্ব দিয়ে পাঠাইছে, যাও তোমার দাদা ভাইকে গিয়ে বলো কুরাইশ বংশের এই মহিলা হাতটা না কেটে একটা আঙ্গুলটা যেন কেটে দেওয়া।
বুখারী শরীফে হাদিসখানে আসছে নবী আলাইহিস সালাম হেলান দিয়ে শুয়েছিলেন, হেলান দিয়ে বালিশ, পিঠের নিচে বালিশ দিয়ে হেলান দিয়ে শুয়েছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু নিয়ে নবীজির পেটের উপর বসে গেছে। নাতিরা যা করে দাদাকে পেটের উপর বসা কে বলতেছে, দাদা ভাই এই যে মহিলা চুরি করেছে এটা তো আপনার বংশের, তো একটা কাজ করলে কেমন হয়, তার হাতটা না কেটে তার একটা আঙুল কেটে দিলে হয় না? হাদিস শরীফ আসছে ইহমাররাত ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রস্তাব শোনার সাথে সাথে নবী আলাইহিস সালামের চেহারা মোবারক লাল টকটকে হয়ে গেছে। লাল টকটকে চেহারা হয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম শোয়া ছিলেন, উঠে বসে গেছেন, মসজিদে গেছেন, মিম্বরে গিয়ে খুতবা দেওয়া শুরু করছেন। খুতবা দেওয়ার সময় এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, তোমাদের মধ্যে আগেকার যত মানুষ ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের একটা বড় কারণ ছিল ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তাদের মধ্যে কেউ সম্ভ্রান্ত কেউ যদি চুরি করত তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, আর দুর্বল কেউ যদি চুরি করত আকামু আলাইহিল হাদ, তার উপরে হদ কায়েম করত। ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, মক্কাবাসী মদিনাবাসী শুনো, মুহাম্মাদের মেয়ে ফাতেমার ব্যাপারেও যদি কোন চুরি সাব্যস্ত হয়, আল্লাহর কসম আমি ফাতেমার হাত কেটে দিও আমি ইনসাফ প্রতিষ্ঠা করব। সবক আমাদের জন্য, সবক আমার ফ্যামিলির জন্য, সবক আমার সমাজের জন্য, সবক আমার রাষ্ট্রের জন্য। সবক কিনা বলেন, শান্তির সবক কিনা বলেন। এই নেতার কাছে অপরাধ গিয়েছে, নেতার ছেলে না, নেতার বংশের কেউ না, নেতার এলাকারও কেউ না, কে উনি যে আদর্শ লালন করে, সে আদর্শ লালন করা একজন ব্যক্তি। সে বিচারকের বাড়ি গাইবান্ধা, অপরাধীর বাড়ি চট্টগ্রাম। বংশের কোনো সম্পর্ক আছে? এলাকার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। সম্পর্ক এতটুকু নেই, আমিও এই মার্কা ভালোবাসি, চোরও এই মার্কা ভালোবাসি, ডাকাতও এই মার্কাটা ভালোবাসে, এই খুনি সেও এই মার্কাটা ভালোবাসে, আমি যে মার্কাটা ভালোবাসি। সুতরাং এখানে বিচার আকাশ পাতাল ভিন্ন হয়ে যায়। আর মার্কার মিল নাই, সে আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সে আমার মার্কায় মিলে না, তারেও ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। তার নামের সাথে কোনো অপরাধের নামের মিল আছে কিনা দেখো, নামের মিল থাকলে ধরে তাকে ফাঁসির কাস্টে ঝুলাই দাও, অপরাধী হওয়া লাগবে না। কিসের সাথে মিলেছে? অপরাধীর নামের সাথে তার নাম মিলে গেছে, এজন্যই সে অপরাধী, তার ফাঁসির কাস্টে ঝুলাই দাও। ইনসাফ কায়েম হবে সমাজে, ইনসাফ কায়েম হবে। এইরকম চলতে থাকলে রাষ্ট্রের অশান্তির দাবানলও কেউ নিবাইতে পারবে না। এই রকমের বেইনসাফি চলতে থাকলে সমাজের অশান্তিও কেউ নিবাইতে পারবে না। সে সমাজের অবস্থা দেখেন, আমার সঙ্গে মিল নাই, আমার আদর্শের সঙ্গে মিলে না, এজন্যই তার নামে মামলা দিয়ে দিতে হবে, অপরাধীদের তালিকায় তার নামও ঢুকাই দিতে হবে। তার নাম কেন ঢুকাইছো রে ভাই? আরে ওর মানুষ ভালো না, ওর আমার সঙ্গে মিলে না। আমার এই আল্লাহ যে তোমার একটু পাওয়ার দিছে, তুমি যে একটু পাওয়ারওয়ালা হইছো, এই জন্য কি করতে হবে? তোমার আদর্শের সঙ্গে না মিললেই সে অপরাধ, আর কিছু না। সে তার বাবারটাই খায়, সে তারটা নিয়েই পড়ে, তারটা নিয়ে চলে। তোমার আদর্শের সঙ্গে কেন মিলল না, এই জন্য সে অপরাধী হয়ে গেছে। আমার ব্যক্তি জীবন, আমার রাষ্ট্রীয় জীবন,
সে জায়গায় যদি আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সবার আগে আসতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আল্লাহ আমাদের সব ভাইকে নবী আলাইহিস সালামকে জিন্দেগীর প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে আদর্শের জায়গা বানানোর তৌফিক দান। আমিন।